সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজ পূর্ণিমা। এবারে তো পূর্ণিমা দুদিন ধরে পড়েছে। আগের দিন পড়েছে দোলের আগের দিন, মানে 13 তারিখ। তারপরে আবার 14 তারিখে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তা আমি 13 তারিখের পুজোটাই করেছিলাম। তা আমার ঘরের যেহেতু নারায়ণ আছে, সেহেতু দেখো আমি ছোট করেই পুজোটা করেছিলাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। আর এখানে দেখো আমার মা লক্ষ্মী মা বসে আছেন। সবাইকে খুব অল্প অল্প করে প্রসাদ দিয়ে পুজো করেছি। আগের দিন করে নিলাম, কারণ পরের দিন 11টার মধ্যে ছেড়ে দেবে, সেই কারণে সিন্নি দিয়ে পুজোটা করেছিলাম। আমার গোপুসোনাকেও একটু দিয়ে এসেছিলাম, তা সেই ভিডিওটা আমার করা হয়নি, ভুলে গেছি। এটা হচ্ছে পরের দিনে, মানে আমাদের দোলযাত্রা। দোলের দিনকেও অল্প স্বল্প একটু ফল প্রসাদ এনে একটু মিষ্টি দিয়ে ঘরের ঠাকুরকে দিয়েছিলাম, আমার গোপুসোনাকেও দিয়ে এসেছিলাম, মানে মায়েদের ঘরের। এখানে আমার রাধাকৃষ্ণকে দেখো, একটু পায়ে আবিরও দিয়ে দিয়েছিলাম, সব ঠাকুরকেই দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট পা, খুব সুন্দর লাগছে দেখো। সবাইকে একটু একটু পায়ে আবির দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি চলে এলাম আমাদের উঠানে সবাই মিলে রং খেলবো বলে। এই হচ্ছে আমার ছোটো যা, মানে আমার দেওরের বউ। আমাকে বলছে, ক্যামেরার দিকে একটু তাকাও, দেখো না, পুরো মনে হচ্ছে বার্নিশ করছে আমাকে। খুব রং খেলেছি, তোমাদের দিদিভাইকে চিনতেই পারবে না। আর আমাদের কালকে আমাদের নতুন ভাড়াটে এসেছে, তাদেরকেও একটু রং মাখাতে ছাড়লাম না, একটু রং মাখিয়ে নিলাম। ওরা এখনও কাজ গুছিয়ে উঠতে পারেনি, তা তার মধ্যেও বেশি আর মাখালাম না, কারণ ওরা কাজে খুব ব্যস্ত। অল্প স্বল্প একটু রং মাখিয়ে দিলাম, মানে আবির মাখালাম। আমরা রং খেলিনি, আবিরই মেখেছি। আর আমাদের দেখো, তোমার দাদাভাইকে আমি বকছি কেন বলো তো, খালি গায়ে সমানে ক্যামেরার সামনে চলে আসছে। সেই জন্য, তোমরা তো জানো রুলসের বাইরে খালি গায়ে থাকাটা, তা সেই জন্য একটু বকাও দিয়েছিলাম, তার জন্য সরে গেছে। তো যাই হোক, মাকে একটু রং মাখিয়ে দিলাম। মা দু হাত তুলে আমাকে একটু আশীর্বাদ করলো, ভালো থাকো। এইটাই তো সবচেয়ে বড় পাওনা। আর এখানে দেখো আমার দেওরের বউ, ওরাও ভিডিও করার জন্য ক্যামেরা ঠিক করছে, মানে ফোন ঠিক করছে। এখন ক্যামেরা মানেই তো মোবাইল ফোন। এই যে দুজনে রং মাখছে, আর সেদিক দিয়ে আমার দেওর আমাদের ভিডিও করছে। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখছো, প্যান্টের ওপর একটা গামছা পরেছে, কেন না প্যান্টটা যাতে রং না লাগে। দাদাভাইকে একটু রং মাখিয়ে দিল। মাকে দেখো দেখো, আমি বারণ করেছিলাম যে মাকে বেশি রং দিও না, মায়ের ঠান্ডা লেগেছে। সে আর কার কথা কে শোনে। আমি একটু তাও রংটা ঝাড়িয়ে দিলাম, যাতে চুলে না থাকে। কিন্তু সে ছেলে আর সোনার ছেলে। মাকে ভালো করে ভূত সাজালো রং মাখিয়ে। বাবাকেও ডেকেছিল, কিন্তু জানো তো, বাবা আমার ছেলেরা তো রং মাখতে চায় না। দেখো দেখো অবস্থাটা দেখো, যত বারণ করছি মা আর ছাড়ে, মাও দিয়েছে বেশ করে রং মাখিয়ে। দেখো ভূতনি কাকে বলে। তবে খুব এবছরে খুব রং খেলেছি গো, গত বছরের থেকে এবছরে একটু বেশি রং খেলেছি। এইবার আমার আসছে
আমার দেওর। ও আর বাদ যায় কেন, আর ও হাসছে কেন জানো? সব রঙগুলোকে, সব রকমের আবিরগুলোকে তোমাদের দাদাভাই একসঙ্গে মিশিয়ে নিয়েছে। তাই বলছে এটা কি করেছো? যে তোর দাদা করেছে। ওই দেখো। রং মাখা হলো। প্রচুর মানে এত বেশি আবির আমার মাথায়, মানে চুলগুলো আমার মোটা হয়ে আছে। মা যাচ্ছে এখন, ঘরে উঠে যাচ্ছে, ভয়ে এদিক চালায় যে আবার কেউ রং মাখিয়ে দেবে। এই যে আর একজন রং মেখে ভূত হয়েছে। দেখো, ওরা মাখিয়ে মাখিয়ে আর রাস মিটছে না, যত পারছে তত মাখিয়ে দিচ্ছে আমাকে। এইবার আমরা চলে এসেছি আমার দেওরের পৈতে মা, মানে ভিক্ষে মা বলে না, তাদের বাড়িতে। এসে দেখছি তাদের মুখগুলো একদম পুরো সাদা, কেউ রং মাখেনি। আমরা যত পেরেছি সব কটাকে মিলিয়ে রং মাখিয়ে দিয়েছি। এই দেখো, এই হচ্ছে আমাদের, আমার আর এক যা, এর নামও অর্চনা, জানো তো? আমার দুই জায়ের নামই অর্চনা। এর নামও অর্চনা, ওর নামও অর্চনা। আমার শাশুড়ি মা ডাকে ভালো, ছোটো অর্চনা আর বড় অর্চনা। তা চলছে এখনো পর্যন্ত, রং খেলার পর্ব চলে যাচ্ছে। এই দেখো, আমাদের দাদাভাই গিয়ে এবার মাখাচ্ছে জেঠিমাকে। এইবার আমরা যখন আসছি তখন ওখান থেকে সবাই রং খেলতে বেরিয়েছে, আর ওই রাধাকৃষ্ণর একটা ফটো নিয়ে, দেখো সামনে, এটাকে কী যেন একটা বলে, ঠাকুরের গান গাইতে গাইতেই সবাই যাচ্ছিল। গানটা আমি স্কিপ করলাম, কারণ জানোই, সেই জন্য দেখো সবাই কি সুন্দর লাগছিল জানো। হলুদের ওপর সব ড্রেস পরেছে। তা আমাদের রং খেলার পর্ব এখানেই শেষ করে এখন আমরা চললাম বাড়ির দিকে। এইবারে আমাদেরা চলে এসেছি বিকেলবেলায়। দেওরের ভিক্ষে মার বাড়িতে পুজো ছিল, নারায়ণ পুজো। তা সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। তা সবাই এখানে বসে গল্প করছিলাম। এখানে প্রসাদ খাওয়া হয়েছে, লুচি, ছোলার ডাল, মিষ্টি, সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হওয়ার আগে আমাদের একটু প্রসাদও দিয়ে দিয়েছিল, কারণ তোমাদের দাদাভাই যায়নি আর আমার শ্বশুরমশাই যায়নি। এখানে দেখো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা কিন্তু সবাই আমাকে একই রকমভাবে ভালোবেসো। তো চলো, এই দেখো পুচকুটাকে দেখো কত হাসছে মিটকে মিটকে। আমার শাশুড়ি মা, আমার দেওর, আমার দেওরের বউ, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।